আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, এদের গেঁডির মধ্যে তুমি বোমা মারো, বোমা বোমা। এতে আর আলেমের গো গেঁডি কাটিয়ে লেছে হাসি দি, এতে আর নেজামি সাহেবের খুঁড়ে কাটিয়ে লেছে, আর তো কয়েকশো বার মারিয়ে লেছে। এতে কি এর দোয়া করতাম, কথা ঠিক কিনা? আই গ্রামের আলেম ফুলানে মিছিল দিয়ে দিয়ে আরে রিসিভ করে আয় কান্দে দিই। 16 বছর লাগসব মিছিল শুনি না, নারায় তাকবীর বুঝিও না। সেই স্টার্টিং লাইফে শাহাবুর ওয়াজ করছি, আমদুয়ার ওয়াজ করছি, টুয়াতে ওয়াজ করছি, ওয়াজ আল্লাহ ঠাড়া হচ্ছেনি। যারা ওয়াজ বন্ধ করছে আল্লাহ তাদেরকে সিরতরে বন্ধ করে গেলেছে। শুধু হযরত আল্লামা ফেসবুক শরীফে বাঁচি আছে। আড়া ওগা লাইক দিলেও তো আমার এত বড় ফেস, ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম 6 লাইন লেখছি আর আমার ফেস দেখাই গেলেছে। শুধু লাইক টাইক দিয়ে তারা আছে গুজব লিগে কোন আছে আর কি, এনে দুনিয়া সব মিশা কথা। হন ভাই তো করলে আমরা জান্নাত তো জানলা বিড়ি বাদ দে, পৃথিবীর কোন শৈল শাসক টেকে ন শেষ হাতে এর হলো আরো 2 অজ্ঞার আই গেলে আঙ্গো 100 বছরের রিজিকে হোলা লেগেছে গা। 40 কোটি মানুষের 100 বছরের বাজেট এক হোলার হেডের ভিতরে। যদি ইচ্ছা হলা মাইয়া যদি 2-3কে বিয়ে যেতে হইতো 7 থেকে হলা দিছে মারি। 100 বছরের রাস্তাঘাট করতে, স্কুল কলেজ করতে, 4তলা বিল্ডিং করতে যা পয়সা লাগে সমপরিমাণ এই টাকা এক হলাই লই গেছে গান করে। তোরা তো বোঝসা তো করে কইলে তো বাজ্যে কই দেস কথা গো। আর ভাই লিটন হাফিজের আনছে সেখানে পর্যন্ত মারামারি। আমি ডরে পলিসি করি বাদে মাগরিবকে বাদে আসর খেলায় চলিয়েছি জানি তো আরে কোন নেব ইয়াল নাই হে নাডামি করি আগে ভাগে কুদুর করে চলিয়েছি। আর তো তোরা লোক হয়েছে 50,000 নিজের দেশও নিজে হলাই হলাই আঁটি আল্লাহ তা করে এতে গাঁথাত পড়ছে আল্লাহর কসম তারা আর ওপেন হতে পারবে না। আর যেগুন শুরু করতে আছে নির্বাচন আটা বুঝি নির্বাচন কারে কয়। নির্বাচন মানে মাইয়া বালিকা মাদ্রাসার ছাত্রী মাইয়া বিয়ার আগে ব্যাকের বাদ যাইতে হইতো, মা ওর বাদ খালার বাদ বেড়াইতে হইতো, মা গো বিয়া বই আটকিছে ইতে শান্ত আর বাদ যাইতে পারে না। নির্বাচন মানে কি তাঙ্গরে কাবিন করি হাঁদা করাও। আমরা দেখছি কিতে হয় নির্বাচন। আল্লাহ দেন 7 বার দোয়া কলমা যখন পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, এটার লগে 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি। আল্লাহ দেন নির্বাচন দেই গেলেছি আমরা যাতে টুতে হরে না হেতে ক মা হেতে কোন যাইতে কই অবস্থা বালানো 2 কেন্দ্র দখল করে হেতে। আর আই এলএলবি হরি রাষ্ট্রবিজ্ঞান হরি আই ভোট দেওয়ার অধিকার নাই। আমরা বুঝিয়ে গেলেছি নির্বাচন কারে কয় ঠিক কিনা। ওরে আই ওই নাঙ্গলগুড়ি দাই বাই তো তিরেছি কিতা করি। আল্লাহ দেন জাহাঙ্গীর সোজা হয়েছে জাহাঙ্গীর আগে খাইছে জাহাঙ্গীরে অন খায় আলমগীরে। আলমগীর রে ওই জাহাঙ্গীরের যে দশা হয়েছে আলমগীর তোরও হে দশা হইব। হিগুন তো হলাইবার জায়গা আছে তোকে হলাইবার জায়গাও নাই, যাইবার কোন জায়গা তো নাই রে। বাড়ি সিদ্দিকি বের গান নাই আর কোন মাংস চন্দ্র সূর্য যত বড় তো দুঃখ তার সমান। আল্লাহর রাস্তে মানুষের একটু শান্তি তো চাঁদাবাজি করিও না। পরিণতি দেখছো নি এটা দেইও যদি না শেখো। ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাফের জায়গাত মাফ ঠিক 3 ফুট শুধু কল্লা হালতিছে। কি হালতিছে? নিষিদ্ধ এলাকা 3 সেরকের কল্লা নিষিদ্ধ সবুজা সাগরগা আকাশা মিনটা জেনটা রেনটা টুটুলিয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল ব্যানার। নাজরানের 1 বুড়িগা বয়স হইল 200 কয়শ 200। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় জাডা ও জাডা ইউ জাডা আপনার কাছে কিরকম লাগছে দুনিয়াটা? আহারে আমার কাছে এটাই মনে হয়েছে কিছুদিন সুস্থ ছিলাম কিছুদিন অসুস্থ হয়েছি এটাই দুনিয়া। নূহ আলাইহিস সালামের প্রশ্ন করল হুজুর আপনি এতদিন হায়াত পাইলেন দুনিয়া আপনার কাছে কেমন মনে হইল? নূহ আলাইহিস সালাম কয় মনে হয় 1 দরজা দিয়া ঢুকছি আর 1 দরজা দিয়া বের হয়ে গেলাম। পৃথিবীটা কিছুই না, কত উত্থান পতন, কাম তারাকো জরোইন, কত মানুষ সংসদ ভবন থুই গণভবন থুই
কৃষি খামার তুই, কল কারখানা তুই, টাকার ব্যাংক তুই, আঙ্গুহে দিকে অজ্ঞা বোরে রোহিঙ্গা বানাই, লাকসমের নাগরিকত্ব বাদ দি পাহাড়ের নাগরিকত্ব বানায়, হাজার হাজার একর পাহাড় হেতির নামে কিনে এলেছে, তুই দাইছে। মেন হচ্ছে আবাদত, ওয়ালা লাখেরা তো খাই রুয়া আবকা। আমরা দুনিয়া কি এমন বিয়া করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। তোমরা 203-এর মতো যদি বড় বড় বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাসবো। মজুসুদ্দিন গাঁটে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়া করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়ানো আইলে এতে কয়, আর কাছে আইলে তোর রথের আগুনও আল্লাহর গজব লাগে। হে না তো বেলে উড়া লাইছ, সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুনে লাগে। আর কাছে আইলে তুই কোয়াস, তোর বালা লাগে না, তোর জ্বর, তোর হুনি যা। বিয়ে করিস 203 কারে কয় বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয় কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এনে আলিনি, তোর হুনিরা বেড়ামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানা হাব্বা দুনিয়া হুয়াদার আখেরাতাহ, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইল, সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতেই পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া, আমরা পানি গরম করিয়া ফজরের নামাজ বুড়িগারা আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজরের নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি নাই। লোকমান আলাইহিস সালাম কয়, হুতরুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছ ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এ দেখো নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখেরাতের স্টেশন, আখেরাত, আখেরাত, আখেরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখেরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল ছড়া। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কার কাছে রে। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই রে আমি ভাঙ্গা তরি বাইয়া। ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়, পরে 3 বছর লাকসাম থানা, সেখানে
ট্রান্সফারে গেলে মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলেন, আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখেরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন। পৃথিবী কত উত্থান পতন ওনার চোখে দেখেছে। এই নাজরানের বুড়ার 200 বছরে কত কিছু দেখলো। এই কিছুদিন সুস্থ ছিলেন, কিছুদিন বালা রে, কারণ সেই ছোটবেলা কত কিছু দেখেছে, এখন কত কিছু দেখছে, আবার মরে যাব। কত উত্থান পতন হবে। আজ থেকে 25 বছর আগে যদি কেউ বলতো, আঙ্কেল আপনাকে আমি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকাই 20,000 টাকা দিব, বান্দির ফুট এডি করস, মোবাইলের ফাঁসা দিক কেমনে রে টাকা ঢোকে। আর এখন মোবাইলের ফাঁসা দিক টাকা ঢুকলো, হ্যাঁ বাতিজা তোর টেয়া হাসি। যদি লক্ষ্মীপুরের কোনো বুড়িগারে যদি কই জেডা আপনি তো বাড়ি চিনবেন না, নতুন মানুষ, ইসরায়েলের মহিলা অজ্ঞা আপনাকে পথ দেখাইব। ও আফসারি সাহেব আর নাড়ামি তুমি আর পাও না, আঙ্গ পয়সাটি খাইকে এইসব নাড়ামিও তো বেসো। ইসরায়েলের একটা মানুষ বাংলাদেশে আইল না, হেতি কেমনি আরো পথ দেখায়। আল্লামা হযরত বুজুর্গানের দিন রাত মোবাইল শরীফের ভিতরে মহিলা হান্তায় কয় 200 meters safe life ফাটাকার মাহফিল 20 পার্সেন্ট আছে হিতে হতো আঁকি দে কইও দে আফসারি ভাই আই লাভ ইউ, ইউ মাস্ট বি টার্নিং লেফট সাইড 50 মিটার লেফট সাইড ইউর মাহফিল হোল্ড। মোবাইলে দেখাই দে কত উত্থান পতন হইব, আবার এই সভ্যতা বিলীন করবে। আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে ভুজিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। আমি যে এই পৃথিবীর লোক, সেদিন আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? প্রতিটা 16 ডিসেম্বর এক ব্যক্তির মাইকে বাসর, রাত 12টা 1টা পাগল করিলে তা যাবে। এ শুধু হাসপেন্ডিটি রে বাজায়। 74 সালে কিনলে তারে মারছে হিয়ান কেউ কয় না, কথা ঠিক কিনা? বক্তৃতা কে তারে মুখস্থ করে দিছে হেরকম কোনো নাম সব হে করে গেলেছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের এরা কিচ্ছুই না, চলছিনি ভাষণ, আরো কত কিছু হয়ে যাবে। আফসারির নাম থাকবে না, সে এখন বামপাল্লয় কথা কয় শত টেলিভিশনের সামনে। এইসব আফসারিরা গণেনি আল্লাহ বেড়া, গণেও না। 2050 সালে এই মঞ্চের নতুন বক্তা আসবে, আফসারির কলিজার টুকরা শ্রোতারাও থাকবে না। তারা যাকে ভালোবাসতো নিজ সন্তানের মতো, তারাও নাই, আফসারিও নাই, নতুন আসবে। অতএব কোন ইবাদ আল্লাহে মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাও তোমরা, আল্লাহর সাথে প্রেম করো। তো দুনিয়ার লগে প্রেম করো, বাবির লগে প্রেম করো, হোলারা আছে খালি ফেসবুক শরীফের লগে প্রেম করি ফেললে, শুধু হেতে হতাতে উড়ি 8টা-9টা বাজে উড়ি, তার মা তারে খাইছে শুধু মোবাইলে, শুধু এটা ঠেলে কালা হাঁড়ারে খালি ঠেলতে আছে। এ কালা হাঁড়া এটা আছে না, হাঁড়া এরকম সিটিং কালা হাঁড়া ঠেলিন না, সুয়েরি গাছ তলে বিয়াল বেলা বই না সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে সত্য কয় তারা, সহি কায়দা সিটারি করে। তোরে আল্লাহ আল্লাহ শাহানু অফার দিচ্ছে গাসাং রেট বিয়ে করাই, তোর বিয়ে করাই লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে। কে কয়? জাওয়াজ না জমামতা করলেন সিগা ফাইল আল্লাহ আয় বিয়ে করাই, মোর আনা যা দন লাগে
কিতা কিতা করার লাগে তোর বিয়ার অনুষ্ঠান আয় করি প্রত্যেক শুক্রবারের খানা স্পেশাল আয় ফাঁকামো শুক্রবারের খানাতে 70 রকমের স্যান্ড মারে দিব 70 রকমের স্বাদ 70 রকমের আলাদা আলাদা রং শুক্রবারের খানা শুধু আমি আল্লাহ তোদেরকে এই পরিবেশন করিও সুবহানাল্লাহ আয় করে দিকে এখন আগে মানে কি যদি আফসারি ভাই কতদিন আর হোটেলে থাকবেন এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্য বই নজ্ঞা আছে হেতে জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে এটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 15 দিন ঘর সংসার করছে হেতির লগে আয় আপনার বিয়া দিই আমি বিশ্বাস করতেন না কারণ মানে কি আরে দাওয়াত দিছে মানে কি গিয়ে মিশে কথা কইতে পারিনি মানে কি নিশ্চয় আরে বিয়ে করাইব আল্লাহ নিজে অফার দিতেছে বান্দা তোর বিয়েটা আয় হড়াইও সুবহানাল্লাহ কইতি না আল্লাহ কো বান্দা আজওয়াজ মুতাহহারা চারবার কইছে এই কথাটা পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই মুতাহহারা কেন বলছে আজওয়াজনের সিফাত কোন মুতাহহারা আনছে দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই ঘাম নেই তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই শ্লেষ্মা নেই এরপরে পেশাব নেই পায়খানা নেই হাইজ নেই নেফাস নেই বিয়ের হরে বুঝবে হাইজের দুর্গন্ধ কারে কয় এরপরে বীর্যের দুর্গন্ধ নেই এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাইও আল্লাহরে সুবহানাল্লাহ এনে হালাই সরে দিছ শুধু মানে কি এটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোরে বিয়া দিব 2 লাখ টাকা তো মানে করে দিবি বাইরে হে তুই আর রু আর তোরা আল্লাহ বিয়া করাতে কইছ তুই আল্লাহরে ইচ্ছা হাসতি সুবহানাল্লাহ দিছ খাড়াই সুবহানাল্লাহ কো খাড়া খাড়া সব খাড়া কেলাসো খাড়া মেজাজ খারাপ এ খাড়া এত খাড়া খাড়া ঘুরসা খাড়া তো সুবহানাল্লাহ কো জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে লিল্লাহি তাকবীর বয় মেজাজ খারাপ করাবি আয় তো জাগাত বইরেছি আর কোনো কষ্ট নাই তোরে ঘুষাইও তোরে খাড়া করাইও আল্লাহরে ভালোবাসবি আল্লাহ নিজে দুঃখ করি কয় আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি কোন নবীও দুঃখ কার কাছে কইতাম তারা মানুষের আর ইজ্জত বুঝলো না সুবহানাল্লাহ কও দেখছেন কোরআনের ঢং কেমন কত মজা করি কথা কয় কত মজা করি আল্লাহ কথা কয় কোন নবীও দুঃখ কার কাছে কইতাম আল্লাহর কি দুঃখ আসেনি নাই দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব তো করে বুঝাই আল্লাহ কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি এই দুনিয়াদারি 900 কোটি লোক আয় আল্লাহরে চিনলো না 100 কোটি লোক ঈমান আনলো আর 900 কোটি লোক আয় আল্লাহরে চিনলো না আর দুঃখ কারে কই সূরা জুমার আল্লাহু আকবার তুই ফেসবুক শরীফে যখন এডি সাহস আর 15 টাকার মন কষ্ট আইয়ে এতে এনে দে রূপ সাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে কি রূপ আছে এতিতে কিতে দেব তোরে তোর গান হবে এভাবে মহাগ্রন্থ আল কোরআনকে হাতে নিয়ে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে তাহলে সিদ্ধান্ত নেন কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতের দুনিয়া হলো সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না ফাইলিং হইতো না
এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতার সৃষ্টি করেন। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া? ব্যবসার কথা মতে ভাইজলামি লড়াই হাতে ব্যবসারে যা লাড়ি দিয়ে হিডে হলদা করবেন, ও তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম, তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ, ব্যবসা তোরে হিডি ভাঙি গেলে কোন দূর গোলাম্যা, তুই আরে এতক্ষণের যত ডিউটি করস কা? ব্যবসা আমি করবো, ফাঞ্জগানা নামাজ জমাতে শহীদ পড়বো, ফাঁকে ফাঁকে বইকালে জুমুরে কোরআনের রাজ করবো, আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব। ওই তুই ব্যবসা আমারে 12টার জন্য আটকা রেখছ কা? হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে, তোরে বস কালামো বেদব। কারো কইবেন, কারো কইবেন? জোরে কন, এই ব্যবসা তুই আরে কি গোলাম হিসাব ফিডি তোরে মাজা ভাঙিয়ে লই, এই এমপি গিরি, জোরে কর, এই এমপি গিরি। তুই কি আরে মফিস পাইছ? তুই আরে টাকা সোরা সালানি বিতে লাগাই দিছ, আই দাম দাইজান লাগবো, ফাইজদানি পাইছ? তুই এমপি গিরি রে, আই ফিডি ভাঙিয়ে লই। এ কথা কইব কে? এমপিএ। এমপিএ তার এগেনিস্টে খাড়া করাইব এমপি গিরি রে। তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ? ফাজিল কথাকার। আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তুই আরে কি গোলাম পাইছ? আমি সহি তরিকা এমপি গিরি করবো, তুই আরে বদিল্লা রাস না। প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নিবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আখিরাতকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, ক্ষমতা বলেন, ব্যবসা বলেন, তারপরে জনপ্রিয়তা বলেন, যাই বলেন, সৌন্দর্য বলেন, সব আপনাকে ছেড়ে যাবে, শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না। ফ্রেম করতেন যান না, সব সিটিং। কবি জসিমউদ্দিন এমিয়া কইতে আছে, কত জায়গা ফ্রেম করতাম গেলাম, সব বাঁকা। ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন। ও মনরে হাইলা লোকে ল্যাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কথাটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী। ক্ষমতার সাথে প্রেম করেন, বাবির সাথে প্রেম করেন, শারমিনের সাথে প্রেম করেন, সব আপনাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে, আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো, চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো, নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি আমি করাবো। সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই। বাঞ্ছানো রামপুর তো এই আনতে যদি জেলখানার আসামি লই যায়,
জেলের দরজা কি খোলা থায়নি? দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা হ্যান্ড কাপড় হাঁদা বান্দির উতাই সত্যি। আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকের বউ বা আইবার কথা 10টাতে, হেতি 8টাতে রান্ধি রেডি আঙ্গ মানিকের বউ। এরপরে মানিকের ভাবিয়ে রান্ধি হেতি শুয়ারি গাছ তলে বাগানো খাওয়া রয়েছে, এটা খাওয়া রয়েছে চোখের হসে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিকের বউ আপনার খাওয়া রয়েছে করছে আর আব্বাকে আইন না কথা বুড়া মানুষ অন আইয়ে নাই গাড়ার খাওয়া রয়েছে কতক্ষণে ওটা আইব আই আল্লাহ খাওয়া রয়েছি। এরপরে 12টা বাজে হল আনে হাঁটাই আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুর তো 8টাতে কয় গোলাম মেয়া আর আব্বাকে কনে কাটতিরছে হুন্ডালে যাও না। মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করা এই দেখো নজুলান। আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি, আল্লাহ জান্নাতে রান্দা ঠিক রায় আঙ্গ বগুন ঠিক রায় 12,500 নাইয়রি সেন্ট টেন গাদ দেয় ব্রাইডাল চেম্পারে হরু মাকসুরাতুন ফিল খিয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আঙ্গ অপেক্ষা খাড়া রয়েছে। ফেরেস্তারে ঘরে মিছিল লই যাচ্ছা খাড়া রয়েছে এইলাত খুলু ফিয়া সালামান গুলো মিছিল লই যাচ্ছা বেটা এই যা আল্লাহ খাড়া রয়েছে। ইনারে এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আল্লাহু আকবার। কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত বলে হুজুর বামফাল লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া, কেন এখানে এত অর্থ করলেন? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হলো কি, হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। বাবে নাসারা থেকে আসলে এক অর্থ, বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ, সেখানে লেটার বেশি। ক্লিয়ার? তো তোরা খুশি না বেজার? আল্লাহ তো বললা কি করছে? খাড়া রয়েছে কনারে জান্নাতের কোন গেট কোনারে। আল্লাহ তো আর কেমনে দুনিয়া তোর টান দিত। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 7 জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশাহ জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম বক্তে নসর, তারপরে কি নমরুজ্জা সোরা নমরুজ্জা। এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি, এদিনে হয় ফেসিস কইবি নসর কইবি, কারণ এটা সঠিকভাবে কইস না। শয়তানের নামে শয়তান, হেতরা আবার শয়তানের রাজিম। আল্লাহ একটা সেফদ্দি কইছে শয়তানু মারেদ শয়তানুর রাজিম, বিতাড়িত শতান। সাতানা ইয়েস্তনু সিটারি করা, রাজিম মানে বিতাড়িত। যেরকম কুত্তারে দেখলে মহিলারা কয় দু কুত্তা লাড়ি, কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি, অথবা আমাদের লাকসামে লাড়ি কুত্তা, লাড়িরে তাকদিম করে আর কি। কথা কো ঠিক নেই তো। নমরুজ্জা সোরায় বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে, নেতা আছে, বড় ভাই। 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, বড় ভাই ওই বাইর লোক, এখন দল নাই বাইর লোক। ও ভাই আগের কার লগে হিগের চাঁদা কম দেয়, ওর নতুন ভাই জীবন 16 বছর ইস্তার করে ফেললে বহরেছি বুঝতি। ওন ভাই হিগার লগে আর হিগার লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুনে চলে ন জ্যাম কেন যায় না। স্টানে গাড়ি লই এভাবে বামফাল লয় কেমনে, অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না। হ্যাঁ মনে করেন আমরা তো চাঁদা দিতে আছি, আমরা খাওয়া রেছি প্রত্যেকটা টার্নিং এর তারা স্টান বানা লাইছে। কি কয় আল্লাহ তোদেরকে, চমনি বাজারটা ভার হইতে 3 থেকে 4টা ঘন্টা সময় লাগে। কোনো সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উঠাইল না কথাটা। আমরা কই এগুলো দুশ্মনী জিয়ের লাকসামে ফার হইতে 2টা ঘন্টা ফার হইতে পারি না বাইপাস। কইলাম যে ঘটনা গীতা কহ চাঁদাবাজি তো চলে একো, তাহলে খোরে খারে হেননে এখন হলো বাইয়া ফাটি। কি ফাটি? ইউনিভার্সিটি চলে, ও প্রেম করে বাংলাদেশ ন মামু কয়, প্রেমিকের তো প্রেমিক করতে পারে না, অন্য ক্যাডারেরা কোবাইব মামা কয়, সেখানে ভাইয়া মামা হয়ে যায়। মামা কইলে তার কোনো বিপদ আপদ নাই, এ মামার লগে বাগনি যাইতে আছে। প্রেমের আধুনিকীকরণ, প্রেমের কি আধুনিকীকরণ, নতুন সংস্করণ। মামা কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব, তার নাম অপসরি।
তোদের সব সিটারি আমি জানি, সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কল দিয়ে সিটারি করস কোন হোটেলে, সব আমি আড়ি পাতার জন্য যাই। তাহলে এগুলো চলে, আমি আল্লাহরে কই রেখে আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেয়া লাগে। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না। তুই তো ট্যাক্স দিস না, তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস, ট্যাক্স দিস ৩,০০০ টাকা ন্যূনতম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু কর। বিশাল সোয়াব। একটা দেশ বিনির্মাণ, সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না। সর্বনিম্নটা দে, তোর ১ টাকা রোডে কাজে লাগবে, তোর ১ টাকা রেল ইঞ্জিনের যাইব, বলা জানা এই ১ টাকা দিয়ে বিমানের তেল কিনবো, কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব, তুই সোয়াব পাবি। এই ১ টাকা ১ পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে, 1 টাকার এই 1 পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে। একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে প্রাণে ভালো না বাসে, তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না, তারা পরাধীন হয়ে যায়। আমেরিকা একদিন আমেরিকা হয় নাই, ইউরোপ রোম একদিনে রোম হয় নাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে, আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে, দেশে থাকে, দেশে কামায়, মাল ফাটায়। ৬২ বিলিয়ন ডলার বাংলাদেশের ১০০ বছরের বাজেট। মাগো এরকম ফলা যদি ৪ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ। ৪৮ কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে, আল্লাহ দে ন ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে, আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব, তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে তুই মারিয়ে নেব, তুই নেবে কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা, বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে, তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা, ঠিক কিনা? পৃথিবীতে ২-১টা মানুষের কারণে ১,০০০ কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদা জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাস বেটা, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। ১৪০০ মানুষের গুলি করি কলজাহারা করি করার হর কান্দে, মানুষ নি বেটা এগুনি বেটা। আয় হায় হায়, সারগেরে হাসি দিল, আরোগ্যারে ফাঁসি হয়ে যাবে ১ মিনিট পরে, ইজ্ঞারে টোঁড়া থানা দিয়ে যাব করে। আয় হায় হায় মাবুদ রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ, কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো ইচ্ছা বেদ ইচ্ছা দুনিয়াত আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছে ওই বছর, দুনিয়ার জন্য আখেরাতের শেষ করে দিছে। আয়নাগরের রূপকার ওই বশর আল আসাদ শেষ করে দিছে আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের ধার প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না, বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছে, যাও সে ঘটনা কিটা দেখেছে, সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের গর্ত, কবর। লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনই যাইবার আগে তারা কবর নামাজ পড়ে। আবার তেমনি থেকে জুমুর থেকে আসি, কবর 2 রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে, গেটের মধ্যে কবর।